নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার কিচেনে বানাবো রুই মাছের কালিয়া বা রুই মাছের ঝাল, যেটা খুশি বলতে পারো। তো চলো কিভাবে বানাই দেখে নিই। তো এখানে দেখো রুই মাছ নিয়েছি, এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর কি। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, একদম মিডিয়াম সাইজ, যেরকম প্রমাণ সাইজ সেরকম আমি কেটে নিয়েছি, মানে কাটা আর কি, কেটেই আনা হয়েছে বাজার থেকে আর কি। তো দেখো ভালো করে পরিষ্কার করে কিন্তু মাছটাকে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেবো আগে থেকে। তো দেখো হাফ চামচ মতো হলুদ দিয়েছি, আর এই যে এক চামচের ছোটো চামচের এক চামচ মতো নুন, ছোটো চামচের এক চামচ। তো দেখো এই নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো। আর অন্য কিছুই কিন্তু দেবো না, লঙ্কার গুঁড়ো টোড়ো কিচ্ছু দেবো না, শুধুমাত্র নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো, যাতে মাছের ভেতর অবধি আর কি নুনটা ঢুকে যায়। যে কোনো জিনিস দেখবে ভাজার আগে একটুখানি এরকম জিনিস এইগুলো আর কি নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু ভেতর অবধি মানে বেশ ভালো মতো করে ঢুকে যায়। তো সেই জন্যই ভালো করে একটু মাখাবো। তেল টেল কিচ্ছু দেবো না এর মধ্যে, কেননা তেলের মধ্যে ভাজবার এই মাছ ছেটানোরও কোনো ভয় নেই অতটা। যে মাছ সেটা, সে মাছে একটু নুন হলুদের সাথে আবার তেল একটু মাখাতে হয়, তো এটাতে কোনো প্রয়োজন নেই। তো দেখো ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি নুন হলুদটা। নিয়ে 10 মিনিট রাখার পরে কিন্তু দেখো এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। তো মাছের যে কোনো পদ না সর্ষের তেলেই কিন্তু খুব ভালো কিন্তু হয়। তো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরেই কিন্তু মাছগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু আমি ছাড়ছি। দেখো হাত দিচ্ছি না, কেননা প্রচণ্ড ভালো, মানে এই যে হাত দিয়ে যে একটা তেলের মধ্যে দিলে যে তেল ছেটার ভয় না, সেটা কিন্তু একদমই থাকে না এই খুন্তি দিয়ে দিলে। তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু এরকমভাবে ট্রাই করে দেখো যখন মাছ রান্না করবে। তো দেখো মাছগুলো আমি উল্টো পাল্টে একটু ভেজে নেবো, খুব একটা বেশি সময় লাগবে না। বুঝতেই পারবে তল থেকে যখন মানে লাল হয়ে যাবে মাছটা, বুঝতেই পারবে যে মাছ ভাজা হয়ে গেছে তখন। তো এই যে সমস্ত মাছগুলো কিন্তু এইভাবে একা একা ভেজে নেবো। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আবার আরেকটা ব্যাচ আমি বসিয়ে দিয়েছি। তো কী কী মানে মশলা লাগবে চলো একবার সেইগুলো করে নিই। তো এখানে হচ্ছে দুটো আমি পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, কেননা এটা হচ্ছে এরম করে কেটেছি কেন, এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করব। রসুন নিয়েছি 10-12 কোয়া, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আর হচ্ছে টমেটো একটা নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, যেরকম তোমরা ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবে। তো দেখো এইরকম এই পরিমাণ মাছের ঝাল করবো আমি, সেই জন্য আর কি এইরকম মশলার পরিমাণটা এইটা নিয়েছি। তোমরা মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করে নেবে। তো দেখো সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে কিন্তু আমি এটাকে গ্রাইন্ড করে নেবো। তো দেখো পুরো কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই রকমভাবে কিন্তু দারুণ সুন্দর, মানে গ্রেভিটা একদম পুরো থকথকে হয়, পাতলা একদম যে টেলটেলে হয় ঝোলটা সেরকম হয় না, খুব সুন্দর গ্রেভিটা থকথকে হয় একদম। তো দেখো মাছগুলো তো ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে সেই টুকুনি তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। কোনো বেশি তেল কিন্তু একদমই দেব না, কারণ মাছের ঝাল মাছের কালিয়া বলতে আমরা চিনি মানে একদম সেই তেলের মধ্যে চোবানো, ওপরে তেল ভাসবে সেরকম কিন্তু একদমই হবে না। খুবই কম তেলের মধ্যে কিন্তু রান্নাটা আমি করছি, কেননা টেস্টের সাথে সাথে স্বাস্থ্যের দিকটাও তো আমাদেরকে বজায় রাখতে হবে, তাই না? তো দেখো মশলাটা কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ নুন, হাফ চামচ মতো জিরে, মানে হাফ চামচ না 1 চামচের মতোই কিন্তু জিরের গুঁড়োটা দিয়েছি, কারণ একটু বেশি পরিমাণ দিচ্ছি। ঝোলে একটু কম লাগে কিন্তু ঝালে একটু বেশি পরিমাণ জিরেটা কিন্তু লাগে। তো সুতরাং 1 চামচ পুরো ফুল করেই কিন্তু জিরেটা আমি দিয়েছি। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এতে ইউজ করব না এখন আপাতত। তো দেখো মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে আসছে আস্তে আস্তে। দেখো বুঝতেই পারবে সাইড থেকে যখন তেলটা ছেড়ে দেবে না, তখনই বুঝবে যে না মশলা কষানো হয়ে গেছে। আর মশলাটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাতে হবে। তো দেখো এইখানে কিন্তু এই যে কম আবার একটুখানি জল দিলাম, দিয়ে কিন্তু আবার আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর কি। মশলাটাকে যত ভালোভাবে কষাবে তত ভালো। তো দেখো পুড়ে যেন আবার না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কষানো পুরোপুরি আমার কমপ্লিট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি জল দিয়েছি প্রায় 1 গ্লাস মতো জল, কেননা মাছটা একটু ফুটবে ওই জন্য একটু বেশি আমি জলটা কিন্তু দিয়েছি। আর একটু গ্রেভিটাও থাকবে, একদম শুকনো হয়ে যাবে না মাছটা, সেই বুঝে কিন্তু জলটা আমি দিয়েছি। তো দেখো এর মধ্যে কিন্তু ভাজা মাছগুলো এইভাবে ছেড়ে দেবো। ব্যাস একদমই সহজ রান্না। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা এমনিও যদি কখনো ইচ্ছা হয় যে সবসময় তো ঝোল খাচ্ছি, একটুখানি মাছের ঝাল বা কালিয়া বানিয়ে খাই, ব্যাস একদম এইভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করে নেবে, দারুণ
সুন্দর টেস্টটাও আসে। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠেছে, তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো মাছের ঝাল একদম অসম্পূর্ণ মনে হয়, তাই না? ধনেপাতা দিলে মনে হয় যে না, একদম ষোলকলা পূর্ণ হয়েছে। তো দেখো মোটামুটি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবারে খানিকক্ষণ আর 1-2 মিনিট রাখার পরেই কিন্তু আমি এই যে বেড়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। দেখো মাছের ঝাল বা মাছের কালিয়া, রুই মাছের কালিয়া আমাদের কিন্তু একদম রেডি। আর উপর থেকে ওই যে দেখিয়েছিলাম যে দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি আর কি। তো দেখো দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে।